গুরুজি, 2025-এর পশ্চিমবঙ্গে আবহাওয়া ও কৃষিকাজ নিয়ে যদি একটু আলোচনা করেন। একটু নয়, পুরোটাই আলোচনা করব, আর দর্শক বন্ধুদের পুরো তথ্যই দেবো। একটু আধটু তথ্য দেবশাস্ত্রী দেয় না, ঠিক আছে? এলাম খেলাম মারা গেলাম এসব ছেড়ে দিন। এলাম খেলাম কিছু করে গেলাম, দেবশাস্ত্রীর হাত ধরলাম, জীবনে উন্নতি করলাম, এই টেন্ডেন্সি নিয়ে থাকতে হবে, তবে জীবনে উন্নতি হবে। কি হবে না, আবহাওয়া নিয়ে আলোচনা করতে বলেছো, ঠিক আছে? আবহাওয়া বা কৃষিকাজ নিয়ে যদি আলোচনা করি, আগে দেখব ওই 12টা রাশি 27টা নক্ষত্র 9টা গ্রহ, কোন গ্রহগুলো কার জন্য প্রযোজ্য। অন্তর্দশাপতি রাহু, মানে পশ্চিমবঙ্গের অন্তর্দশাপতি রাহু থাকবে জল রাশিতে, তাই বৃষ্টিপাত হওয়ার যোগ আছে, মানে বৃষ্টিপাত প্রবল হওয়ার যোগ রয়েছে। মার্চের পর ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হলেই প্রাণহানি যোগ প্রবল রয়েছে। তাহলে মার্চের পর ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও প্রাণহানির যোগও রয়েছে। ঘূর্ণিঝড় হওয়ার প্রবল যোগ রয়েছে। এবারে ঝড়ের নাম তো আমি দিতে পারি না, যারা ঠিক করে যে দেশ থেকে তৈরি হয়, কিন্তু ঘূর্ণিঝড়, ওই ঝড় রিলেটেড কিছু একটা হবে বড় ধরনের। আবহাওয়ার প্রয়োজনের তুলনায় অধিক, মানে খামখেয়ালি, কখনো খুব ঠান্ডা, কখনো খুব গরম, আবার কখনো খুব বেশি বৃষ্টিপাত হতে পারে, ঠিক আছে? কৃষিক্ষেত্রে ভালো খবর রয়েছে এবছর। ধান, গম বা খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি হতে পারে প্রবল, মানে এবছর ধানও হবে, গমও হবে, খাদ্যশস্যের উৎপাদন হবে বেশি। তেল উৎপাদনে তুলনামূলক ভাবে ব্যাহত হতে পারে, ওই সর্ষে থেকে যেসব তেল হয় ও থেকে একটু ব্যাহত হতে পারে। খাদ্য রপ্তানিতে পরিবর্তন বা বিকল্প ব্যবস্থার সূচনা সরকার করতে পারে। এই গতানুগতিক পরিস্থিতি ছিল না, তুমি আমাকে দিচ্ছ আমি তোমায় দিচ্ছি, এই পরিস্থিতির ওপর সরকারের নজর আসবে এবং সরকার বিকল্প ব্যবস্থা বা সূচনা করতে পারে। তাহলে ওভারঅল কৃষিকাজ ও আবহাওয়া নিয়ে আজকে বললাম, আবার বলবো অন্য কোনো কথা অন্য কোনো এপিসোডে। আজকে এইটুকুই, নমস্কার।